হেই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমি বাসা শিফট করতেছি। মেইনলি ইস্টিউকে ছিলাম এতদিন। ডাউন টাউনে যাইতে থেকে প্রায় 40-50 মিনিট লাগতো, তারপর হচ্ছে আবার অনেক প্রবলেম হতো। সো আমি ডাউন টাউনে শিফট হইতেছি, তাও আবার শেয়ার বেডরুম থেকে কোনো একটা বেডরুমে যাইতেছি। আমার সাথে থাকুন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমার আগের বাসা, যেখানে আমি কাপড় সব গুছিয়ে রাখছিলাম লাস্টের দিনে, যা একটা অবস্থা। আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের দিকে জানালা। সো অলমোস্ট সব কিছু গুজগাছ করে নিয়েছিলাম তেছিলাম তখন। তারপর হচ্ছে এটা হচ্ছে ইউ হল, যেটা দিয়ে আমরা জিনিসপত্র নিয়েছিলাম। সো বেসিক্যালি আমি আমার ব্লগের ইন্ট্রোটা গতকালকে রাতেই নিয়ে নিছি, যখন আমি কাজে ছিলাম। তারপর হচ্ছে রাত্র 1:30টার দিকে বাসায় পৌঁছাই। আর আমি আগে যে বাসাটায় ছিলাম ওইটা ছিল ইস্ট ইয়র্কে। বেসিক্যালি ইস্ট ইয়র্কের 10 ফোর্থ এরিয়াটা, ওটা হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির এরিয়া। সো এখানে অনেক দিন ছিলাম, অলমোস্ট 1.5 ইয়ার্স। ওইখানে আমরা 4 জন থাকতাম, 2টা শেয়ার্ড বেডরুমে। সো মেইনলি হচ্ছে আমরা ওইখানে ভাড়া পড়তো প্রায় 450 করে। লিভিং রুম খালি ছিল ওইখানে। তারপরও ওইখান থেকে আসলে ডাউন টাউনে আমার বেসিক্যালি 2টা জব। সো 2টা জব মিন্স একটা হচ্ছে পার্ট টাইম উবার, যেটা হচ্ছে ফুড ডেলিভারি, উবার অথবা ডোরড্যাশ করি। আর আরেকটা হচ্ছে আপনার ফিল্ড সার্ভিস টেকনিশিয়ান জব, যেটা হচ্ছে ল্যানোভোর আন্ডারে। সো ওই জবের বেশিরভাগ ক্লায়েন্টের কল আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে ডাউন টাউনের দিকেই। সো এই জন্য আসলে ডাউন টাউনে শিফট করা আর কি। আর ওইখান থেকে আসতে যেতে আমার অলমোস্ট 50 থেকে 60 মিনিট লেগে যেত ডাউন টাউনে আসতে যাওয়া করতে। এই জন্য আসলে ডাউন টাউনে শিফট হওয়া। আর এই এরিয়াটাতে বেসিক্যালি নেটিভ ক্যানাডিয়ানরা বেশি থাকে। সো এখানে হচ্ছে আমরা মেইনলি গতকাল রাতে ইউহল বুক করছিলাম। ইউহল হচ্ছে একটা ছোট্ট ট্রাক, যেগুলো দিয়ে আসলে আমরা যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো নিয়ে আসছি মুভ করে। আর রাত্রের দিকে গতকাল স্যাটারডে নাইট ছিল, সো স্যাটারডে নাইট এমনিতেই অনেক ব্যস্ত থাকে ডাউন টাউন, এ কারণে আর কি। সো আমরা রাত্রে প্রায় 2টা-3টার দিকে শিফট হয়েছিলাম, যাতে করে খুব ইজিলি আমরা যেতে পারি, জাম্প টাম্প এগুলো কম থাকবে। সো যার কারণে ওই টাইমে শিফট হয়েছিলাম। তারপর হচ্ছে এই তো। আর মেইনলি হচ্ছে আমরা 4টা বেডরুম নিছি, 4টা বেডরুমে 4 জন থাকতেছি। আমাদের এখানে ভাড়া হচ্ছে $700 ক্যানাডিয়ান, লাইক ইউটিলিটিস সহ হচ্ছে 750-তে চলে যায়। তারপরেও দ্যাটস ওয়ার্থ ইট, কারণ হচ্ছে ডাউন টাউনে থাকলে কাজ করা যাবে, আর ওইরকম হেসেল থাকে না বেশি। মেইনলি হচ্ছে আমাদের কানাডাতে আসার পর অনেক স্টুডেন্টরা টরন্টোতে যারা থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, তারা সবাই আসলে বেডরুম শেয়ার করতে থাকতে প্রেফার করে, কারণ হচ্ছে বাসা বাড়ির রেন্টগুলো অনেক হাই। টরন্টোতে লিভিং কস্ট অনেক বেশি এক্সপেন্সিভ, তার উপর আবার ট্রান্সপোর্টেশন, তারপরে টিউশন ফিস, তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়া, সব কিছু মিলে আসলে অনেক এক্সপেন্স চলে যায়, যে কারণে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রেফার করে যত কমের মধ্যে থাকা যায় এরকমভাবে থাকতে। সো যেটা আমার নিজের ক্ষেত্রে হয়েছে, শেয়ার বেডরুমে ছিলাম ফার্স্টের দিকে। সো 300-350 করে পড়তো। তারপর হচ্ছে আমরা 4 জন আলাদা হয়ে মুভ হয়েছিলাম, যে কারণে 450 করে পড়ছিল। সো মেইনলি হচ্ছে এরকমভাবেই থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। বাট আমার ক্ষেত্রে হচ্ছে এখন আমি ওয়ার্ক পারমিটে আসছি, সো ফুল টাইম কাজ করা যাইতেছে, যে কারণে এরকম একটা বাসায় মুভ হয়েছি। নিজের একটা পার্সোনাল স্পেস থাকবে। আর এই তো। সো আমি যতটুকু পারি আমার নাইবারহুডটা এখন যেখানে আসছি, এখানে আশপাশ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো, এবং আমার বাসার ইয়েটাও ঘুরে দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। হচ্ছে আমাদের ব্রিজ স্ট্রিট। আর
এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজিংটন, নিয়ার অজিংটন অ্যান্ড কুইন ইন্টারসেকশন ইন ডাউনটাউন টরন্টো। আর এটা হচ্ছে একটা হাউস, প্রবলি 27। আর আমরা এখন নতুন যে বাসাটাতে উঠতেছি সেটা হচ্ছে 23 ভিউ স্ট্রিট। এটা হচ্ছে আমাদের এলিওয়ে, আর পিছনের ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর। এটা হচ্ছে জানালা বেসমেন্টের, দিস ইজ আওয়ার মেইন ডোর। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ব্যাকইয়ার্ড। সো এটা হচ্ছে আমাদের নতুন বাসার ব্যাকইয়ার্ড। এখানে আমি আমার ইলেকট্রিক বাইকটা পার্ক করে রাখছি, যেটা দিয়ে আমি সাধারণত আমার ডেলিভারি কাজটা করে থাকি। আর এইদিকে দেখতে পাচ্ছেন ব্যাকইয়ার্ডে চেয়ার রাখা আছে, আসলে ভালোই অবসর সময় কাটানো যাবে এখানে। আর মানুষজন আসলে শাকসবজি ফলন করছে এখানে, যেটা আসলে অনেক সুন্দর। উপরের দিকে ওইটা হচ্ছে আরেকটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যান্ড দ্যাটস হাউ আওয়ার ব্যাকইয়ার্ড লুকস লাইক। এখানে গার্বেজ বিনগুলো রাখা। আর এটা হচ্ছে আরেকটা বাসা, আরেকটা হাউস বাসার। দেখুন এখানে আরও কিছু সংখ্যক গার্ডেনিং। ওভারঅল ইটস ভেরি নাইস, আই রিয়েলি লাইক ইট। সো এখন তো কে আশা করি আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। বাসায় সব জিনিসপত্র নিয়ে আসার পর আমার রুমের কী অবস্থা আপনাদের সবাইকে দেখাই। এটা হচ্ছে আমার গেমিং চেয়ার, আমার 2টা লাগেজ ব্যাগ, তারপর হচ্ছে সব জিনিসপত্র এখনও ঠিক যেমনটা নিয়ে আসছিলাম এমনটাই রাখা, গুছিয়ে রাখতে পারি না এখনও পর্যন্ত। আস্তে ধীরে গুছাতে হবে। আর রুমটা নিয়ে অনেক প্ল্যান আছে, দেখা যাক কী হয়। সো একটা মজার ব্যাপার হচ্ছে রুমটা আমার বেসমেন্টে হলেও আমি কিন্তু বাইরের যে দৃশ্য সেটা এখান থেকে দেখতেই পাচ্ছেন। আর এই পর্দাটা হচ্ছে যেটা আমাকে সবচেয়ে বেশি, আমি এটা নিয়ে খুব বেশি আসলে এক্সাইটেড। কারণ হচ্ছে দিনের বেলাতে এই দিক দিয়ে আমি আলো পাবো, তারপর আবার এই যে এখানে যেটা আছে এটা দিয়ে টান দিলে এটা হচ্ছে ওপেন হয়, তারপর আবার যখন আমার ইচ্ছা হবে আমি এটা ক্লোজও করে দিতে পারবো। সো ইটস আপ টু মি, আইদার আই ওয়ান্ট দ্য লাইট অর নট। সো দিনের বেলায় যদি আমাকে কখন ঘুমাতে হয়, সো মেনলি হচ্ছে আমি এদিক দিয়ে টান দিলে it's closed. So by that way I'll not get light whenever I want to sleep. So that's how it's very comfortable for me. সো এটা হচ্ছে বেসিক্যালি একটা টাউন হাউস, বেসমেন্ট আছে, তারপর উপরে দিকে আবার 2টা লেভেল আছে, সবাই থাকে। বাট এটা আসলে বাঙালি এরিয়ার মতো এত খোলামেলা জায়গা নেই, ব্যস্ততম একটা এরিয়া। তারপর কাজের দিক দিয়ে এটা সবচেয়ে বেস্ট। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টগুলোর প্যাটিও। সামারে বাইরের দিকে এরকম একটু জায়গা স্পেস দখল করে তারপর হচ্ছে প্যাটিও করে রাখে, যেখানে আসলে স্যাটারডে নাইট বা সানডে নাইট ওই সময়গুলো তো অনেক বেশি ভিড় হয়। কারণ ওরা হচ্ছে স্যাটারডে বা সানডে নাইটগুলোতেই বেশি এনজয় করতে প্রেফার করে। রেস্ট অফ দ্য ডেজ এনজয় ডুইং ওয়ার্ক। সো দ্যাটস হাউ your lifestyle is. কোনো গাড়ি পার্ক করে আমি রাস্তার কোথাও পাশে যেতে চাইতেছি, সো দেখাবো আপনাদের যতটুকু
সো এটা হচ্ছে মেইনলি একটা রেস্টুরেন্টের পেজ। বেসিক্যালি হচ্ছে আজকে সানডে ইভিনিং, এটা হচ্ছে রোড লক করে For literally the same thing, but just different rates. The negotiation of like our contract. So like, I think it's like 90 and then your plan, which are like $500, so $1,700. Which and like, and then we just like overall have such an amazing time with Korea too. Like when we're there. I know. সো আজকে হচ্ছে মেইনলি আমি আমার ডাউনটাউনে বাসা শিফট হওয়া। যদিও আমরা ট্রাকে করে জিনিসগুলো যখন আনছিলাম তখন অনেক ব্যস্ততা ছিল, যে কারণে ওই জিনিসগুলো ভিডিওতে ধারণ করতে পারি নাই। বাট তারপর আমি যতটুকু চেষ্টা করছি যে আমার বাসার রুম ঠোর সহ আমার আশেপাশে যে নাইভার এরিয়া আছে ওইগুলো হেঁটে একটু দেখানোর চেষ্টা করছি। সো আশা করি আপনাদের সবার ভালো লাগছে। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আরও যখনই ফ্রি হবো তখন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।